গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সন্ধেবেলা সেরকমভাবে কোনো কিছু কাজ অতটা রাখি না, সকালের দিকেই কাজটা একটু বেশি থাকে। কিন্তু আজকে সন্ধ্যের দিকেও সেরকম খুব একটা কাজ ছিল না। তো রাত্রের দিকে রান্না করতে এখন চলে এসেছি। ওই সন্ধেবেলা যেটা চাটা খাওয়ার সেটা খাওয়া হয়ে গেছে। আর রাতে আজকে জানো তো রুটি করিনি। আজকে ভাবলাম যে মাছ আছে, যেহেতু গরম গরম একটু মাছের ঝোল আর ভাত করি। তো রোজই তো হয়তো মাছের ঝাল খাওয়া হয় বা মাঝে মধ্যে এটা ওটা বানানো হয়। মাঝে মধ্যে কিন্তু এই শীতকালের দিনে গরম গরম মাছের ঝোল দিয়ে রাত্রে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো ইন্দুর একটা জায়গা পড়ার ছিল, তো সেখানে ওকে পড়িয়ে নিয়ে মানে পড়তে দিয়ে এসেছিলাম। তো তারপর আমি বাড়ি চলে এসেছি। আর চলে আসার পর এই যে রান্নাবান্না করে নিয়েছি। আর তারপর রাতের দিকে ওকে আনতেও যেতে হয়েছিল, সেই জন্য ড্রেসটা আর চেঞ্জ করা হয়নি, জানো তো। মানে ভাবলাম যে একবারে যখন আনতেও যেতে হবে, তো ড্রেসটা চেঞ্জ করে লাভ নেই, তো একবারে ওকে নিয়ে তারপর এসে ড্রেসটা চেঞ্জ করব। আর ও যেহেতু পড়তে গেছে, সেই ফাঁকে আমি রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। তো এরপর আমার বেশ কিছুটা কাজও আছে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে। আর এখানে রান্না করার পর গ্যাস তো একদমই অপরিষ্কার রাখা যাবে না, জানোই। যেহেতু মাছ রান্না করেছি, মাছ ভাজতে গিয়ে তো তেল একটু ছিটে লাগেই। তো সেই হিসেবে না, মাছ যেহেতু তেল ছিটে লেগেছে, আমি পুরো গ্যাসের নিচে, টোভেনের নিচে সমস্ত কিছুটা আমি একটুখানি সাবান দিয়ে ভালো করে ধুয়ে মানে মুছে নিলাম। এরপর একটা শুকনো কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর একটা শুকনো কাপড় মুছে দিয়ে এরপর হচ্ছে যে বার্নারগুলো যেগুলো ধুয়েছিলাম, তো সেগুলো সুন্দর করে এবার পরিয়ে দেব। আর তারপর হচ্ছে অন্য ঘরে যাব। তো তার আগে ওই যে সবজি কাটাকুটি করেছি, তারপর আমার বিনিসোনা ইন্দুসোনা দুজনেই তো, ইন্দুসোনা যদিও ছিল না, ও তো পড়তে গেছিলো। বিনিসোনা সেই আটা তারপর এটা ওটা নিয়ে নোংরা করে দিয়েছে। তো তো সেটা ভাবলাম একবার একটুখানি ঝাঁটাটা দিয়ে দিই। আর কি বলো তো, ওই বিকেলের দিকে আমার যে কাজের দিদি আসে, ও কাজ করে তারপর ঝাড় দিয়ে যায়। কিন্তু তাহলেও আমি এই সন্ধ্যের দিকে আরেকবার রান্না হয়ে যাওয়ার পর ঘরটা একবারে সুন্দর করে ক্লিন করে নিই, যাতে কি ওই যদিও একটু আধটু নোংরা যেগুলো থাকে সেগুলো সমস্তটা বের করে দিই। আর বের করে বাইরে খুব একটা বের করি না, ওই ঘরেরই একটা কোণে জড়ো করে রেখে দিই। অনেক সময় বলে না যে সন্ধ্যের দিকে ঝাড় দেওয়ার পর ঘরের নোংরা ফেলতে নেই বাইরেতে, তো সেই জন্য আমি ঘরেতেই জড়ো করে রেখে দিই। আর এইটা তোমাদের সকালে একটা ক্লিপ শেয়ার করলাম, আমার যে ড্রয়ারটা ছিল সেটা একটু নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করব। সেইটা তোমাদের সঙ্গে আজকে সকালের দিকটা যেহেতু কোনো ব্লগ করিনি, তো সেটা শেয়ার করা হয়নি। তাই এবেলা মানে ওবেলার ব্লগ একটা শ্যুট করে ছোট্ট রেখেছিলাম, তো সেটা শেয়ার করে দিলাম। এখন হচ্ছে আমার মেন যেটা কাজ, সেটা হচ্ছে আমার এই মাসের গ্রসারি জিনিসগুলো, সেগুলো আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখবো। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে এই যে আমার বিনিশোনা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। প্রথমে তো ওবেলা ওই যে বললাম যে এই ট্রেটা, যে ড্রয়ারটা, তো সেটা আমি ধুয়ে রেখেছিলাম। আসলে কি বলো তো, ওই ট্রেটাতে না, মানে একটা রান্নাঘরেতে না ওই ইঁদুর ঢুকে গিয়েছিল। তো আমার সমস্ত গ্রসারি জিনিস এই ট্রের মধ্যে রাখি। তো এবার কি হয়েছে, সমস্ত জিনিসগুলোতে না একটু একটু করে ইঁদুরে মুখ দিয়ে দিয়েছে। তো সেই হিসেবে না আমি ঠিক করেছি যে বেশ কয়েকটা জিনিস ছাড়া এখানে ড্রয়ারেতে আর কোনো জিনিসই রাখবো না। কারণ ওই ইঁদুরে মুখ দিয়ে দিলে সেই জিনিসগুলো ফেলে দিতে হয়। তো এবার সেই নষ্ট, মানে কোনো জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে, আর এখনকার জিনিসের তো প্রচুর দাম বলো। তো সেই হিসেবে আমি ঠিক করেছি যে কোনো জিনিসটা আমি ফেলবো না, নষ্টও করব না। আমি সমস্ত জিনিসটা মানে যেহেতু সুন্দর করে রাখতে পারি, তার জন্য এই ড্রয়ারটার মধ্যে যে জিনিসগুলো ইঁদুরে মুখ দেবেই না সেই জিনিসগুলো রাখবো। আর এই যে সুন্দর করে ড্রয়ারটা আগে সেট আপ করে নিচ্ছি। তো প্রথমে তো আমি একদম সুন্দর করে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে র্যাকগুলো যেগুলো লাগাতে হবে সেগুলো আমার বিনিশোনা বায়না জুড়েছে, ওই লাগিয়ে দেবে। তো ওকে দিয়েছিলাম একটু ওইগুলো সেট করে দেওয়ার জন্য।
তো চলো এরপর হচ্ছে সুন্দর করে এগুলো গুছিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে সমস্ত যে গ্রসারি জিনিস যেগুলো সব এসেছে সেগুলো তোমাদের সঙ্গে রেখে রাখবো, যখন সেগুলো সব শেয়ার করব। আর কি বলো তো, এ মাসে গ্রসারি জিনিস আনতে যদিও একটু দেরি হয়ে গেছে। মানে দেরি হয়ে গেছে বলতে কি, আমার বেশ কিছু জিনিস ছিল। তো সেই হিসেবে আমি চাইছিলাম যে একদম জিনিসগুলো শেষ হয়ে যাক, তার ২-১ দিন আগে আনাবো। মানে যাতে শেষ হয়ে গেলেই আনাতে পারি সেটা নয়, একদম কিন্তু একদম শেষ হয়ে যাবে তার ২টো দিন আগে নিয়ে আসা করাবো। তাহলে কি আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সঙ্গে সঙ্গে আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিতে পারবো। আর যেগুলো থাকবে সেগুলো তো থাকবেই। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু দুটো দুটো করে আনিয়েছি। আসলে আমি যা জিনিস নিয়ে আসাই প্রত্যেক মাসটা আমার পুরো একদম ১.৫ মাস করে হয়ে যায় যেটা জিনিস নিয়ে আসাই। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু জিনিস আমার দুবার করে আনতে হয়। এই যেমন ধরো দুধের প্যাকেট। তো আমার দুধের প্যাকেট মাসে আমার ২টো লাগে, আবার কোনো কোনো সময় ৩টেও লেগে যায়, কারণ চা খাওয়াটা একটু বেশি। আর এবার যেহেতু শীতকাল, তো শীতকালের জন্য চা খাওয়াটা বা কফি খাওয়াটা আর একটু বেশিই হবে। আর জানো তো, ওই আমি পাতলা করে চা একদম খেতে পারি না। হয়তো বা লিকার চা খাবো, আর না হলে দুধ চা খেলে একটু মোটা করে ঘন করে দুধে চা খাবো। তো সেই জন্য দুধ চার জন্য আমি ২টো আমুল দুধের প্যাকেট আনিয়েছি। আর হচ্ছে তার সঙ্গে আমুল গোল্ড যেটা যেটা হয় না, সেটাও নিয়ে আসা হয়, প্রায় দিনই নিয়ে আসা করাই আমি। আর প্রত্যেকটা জিনিসই দেখো দুটো দুটো করে। চায়ের প্যাকেট এখানে ৩টে আছে, এটা হচ্ছে ২৫০ করে প্যাকেট। আমি চায়ের প্যাকেট ৪টে নিয়ে আসা করিয়েছিলাম, তার মধ্যে আমার একদমই চাটা শেষ হয়ে গিয়েছিল বলে একটা ২৫০ প্যাকেট ঢেলে নিয়েছি। আর এখানে ৩টে প্যাকেট আছে। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি যে ডালগুলো যেগুলো না, ওই মুসুর ডাল, মুগ ডাল, ওগুলো আমি কন্টেনারে, মানে একটা, সরি কন্টেনার না, বালতিতে ভরে রাখছি। এই হলুদ বালতিটার মধ্যে আমি সমস্ত ডাল জাতীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। এই যেমন ধরো মুসুর ডাল, মুগ ডাল রাখলাম, তারপর হচ্ছে ওই মটর কলাই, তারপর চানা কলাই, এই জিনিসগুলো। আর এই যে সুজিটা তো আমার মেয়েদের খেতে লাগে। তো সন্ধ্যের দিকে প্রায় সময় ওরা সুজিটা খায়, সেজন্য সুজিটা আনিয়ে রাখি। আর এ মাসে ২টো সুজি আগে এক্সট্রা এনেছে, তো সেই ২টো আছে বলে ওই ২টো এখন ভরেই রাখলাম, ওই ২টোর এখন প্রয়োজন নেই। আর এই যে ২টো ময়দার প্যাকেট ১ কেজি করে, সঙ্গে নুনের প্যাকেটও ২টো আনা হয়েছিল, একটা আমি খুলে নিয়েছি, আর একটা আছে সেটাও রেখে দিলাম। তো ওই বালতিটা মোটামুটি ভর্তি হয়ে গেছে। এবার এই যে লাল বালতিটা দেখছো, এর মধ্যে আমি কিন্তু ওই সব মানে ম্যাগি বা চাউমিন বা পাস্তা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে রাখবো। ম্যাগিটাও আমি ২টো নিয়ে আসা করিয়েছি। এর কারণ হচ্ছে আমাকে ইন্দুকে মাঝে মধ্যেই টিফিনে দিতে হয়, বা বাড়িতে থাকলেও মাঝে মধ্যে চটজলদি একটু জল ম্যাগিটা করে দিতে পারি। তো সেই জন্য এই ম্যাগির প্যাকেটটা, আর ওটস যেটা আমি খাই সেটাও এনে মানে ওর মধ্যে ভরে রেখে দিলাম। ওটস যেহেতু আমার এখন আছে, তো সেই জন্য ওটসটা এখন ভরে রেখে দিলাম, যখন দরকার হবে তখন খুলে নেব। এরপর যে ড্রয়ারের মধ্যে একে একে সমস্ত ভরে রাখবো এখানে। তবে ওই যে এর মধ্যে না বেশ কিছু জিনিস মিসিং আছে, কেমন জানো তো, ওই যে তেলের প্যাকেটগুলো আমার নিয়ে আসা হয়নি। আসলে কি বলো তো, আমরা যেখানে গ্রসারি জিনিস কিনি সেখান থেকে আমাদের তেল কেনা হয় না, অন্য জায়গা থেকে তেল নিই। তো সেই হিসেবে তেলের এখনও পুরো জারটা এখনও দিয়ে যায়নি, সেই জন্য তেলের প্যাকেটগুলো নেই আমার কাছে। ওটা আবার যেদিন নিয়ে আসবে সেদিন অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে প্রথমে নিচে দেখতে পাচ্ছ আমি সমস্ত ওই যে কাপড় কাচা জিনিসগুলো হয় না, সেগুলো রাখলাম। আসলে কি, আমার মনে হয় কাপড় কাচার এই সমস্ত জিনিসগুলো একটা আলাদা জায়গায় রাখতে, যাতে কি ওতে সাবানের একটা বাজে একটা স্মেল আছে, তো সেগুলো না কোনো খাবারে লেগে যায়, সেজন্য ওটা আমি আলাদা রাখি। সঙ্গে চাটাও আমি কোনো সময় চা কিন্তু কোনো একসঙ্গে কোনো গ্রসারি জিনিসের মধ্যে বলো বা সাবানের মধ্যে বলো, আমি এসবের মধ্যে রাখি না। কারণ চা এমন একটা জিনিস না, সমস্ত গন্ধটা ধরে নেয়। তো সেই হিসেবে চাটা তো আমি আলাদা জায়গাতেই রাখি। অনেকে দেখি যে চাটা একসঙ্গে রাখে, কিন্তু আমি কখনোই রাখি না। আর তার ওপরে যে ড্রয়ারটাতে রাখলাম সমস্ত স্পাইসিগুলো।
যেগুলো মানে ওগুলোও মোটামুটি ইঁদুরে একদমই মুখ দেবে না। যদিও ইঁদুর তাড়ানোর অনেক রকম ব্যবস্থা করেছি, কিন্তু কিছুতেই ইঁদুরগুলো যাচ্ছে না। দেখা যাক, যদি তোমরা কোনো কিছু জানো যে ইঁদুর তাড়ানোর কোনো ব্যবস্থা, তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ। আর এই ড্রয়ারটার মধ্যে বেশ কয়েকটা জিনিস রাখছি, যেগুলো আমার বেশ 2-1 দিন পর পরই দরকার পড়বে, সেগুলো আমি তখন ওর মধ্যে থেকে নিয়ে নেব সেই জন্য। আর এখানে একটা বাসমতি চালের মানে লুজ বাসমতি চালের একটা প্যাকেট রাখলাম, তো সেটাও আমার দরকার পড়বে, সেটা আমি নিয়ে নেব। আর দরকার না পড়লে ওটা খুব একটা ইঁদুরে মুখ দেবে না, সেই জন্য ওটা রাখলাম। এর মধ্যে ওই যে 3 কিলো চিনি আছে, সেই চিনিটা আমি আলাদা একটা জারের মধ্যে রেখে দিই। চিনি কখনোই আমি বালতির মধ্যে বা ওই জারের ড্রয়ারের মধ্যে রাখি না। চিনিটা আমি আলাদা একটা জারের মধ্যে রেখে দিই, যাতে আমার নিতে সুবিধা হয়। আর চিনি তো জানোই, মানে প্রত্যেকটা জিনিসেতে চিনি লাগে, প্রত্যেকটা জিনিসই যখন বানাতে যাব। আর বেশি করে শীতকালেতে আমার আরও একটু বেশি চিনির প্রয়োজন হয়, কারণ কি বলো তো, শীতকালেতে এমনিতেই পায়েস টায়েস বেশি খাওয়া হয়, তো সেই জন্য মোটামুটি আমার মাসে 3 কিলোর বেশি চিনি লাগে। এমনি সময় 3 কিলোতেই হয়ে যায়, কিন্তু এই মাসে মনে হয় 3 কিলো চিনিতে হবে না। আর এই যে লাল এই একটা জার আছে, এর মধ্যে আমি রাখলাম একটা আটার বড় প্যাকেট। এটা হচ্ছে 3 প্যাকেট 3 কেজি আটা আছে, আর সঙ্গে দুধের প্যাকেটগুলো রেখে দিলাম। আসলে কি বলো তো, 3 কেজি আটাটা একটা আমার আটার জার আছে, তার মধ্যে ঢেলে রাখলে হতো, কিন্তু ওর মধ্যে এখনও বেশ কিছুটা আটা আছে। তো ওগুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার অন্য কিছুতে ঢেলে নেব। আর আমার পাশে যে মানে যে প্যাকেটগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাকে ঢালতে হবে। ওগুলো একটু ড্রয়ারের মধ্যে একটা সাইড করে রেখে দেব। এখানে 2টো সয়াবিনের প্যাকেট আছে, 2টো সয়াবিনের প্যাকেট থেকেও আমি একটা সাইড করে রাখবো, একটা কন্টেনারে ঢেলে রাখবো। কিছু কিছু জিনিস আবার একদমই যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো সব ঢেলে নেব, আর যেগুলো শেষ হয়নি সেগুলো তো ঢালার প্রয়োজন নেই এখন। আর সমস্ত স্পাইসি মশলা বা সমস্ত জিনিসই আমি দুটো দুটো করে নিয়ে আসাই। তার একটা কারণ কি, ওই যে প্রথমেই বললাম, আমার 1 মাসে জিনিস নিয়ে আসলে মোটামুটি ওটা মানে 1.5 মাস না হলেও 1 মাস 10 দিন মোটামুটি চলেই যায়। তো সেই হিসেবে কি হয়, আমি আরেকটু যদি মানে কি বলবো, একটু বেশি করে এই যে জিনিসটা নিয়ে আসা হয়েছে না, এটা মোটামুটি আমার 2 মাস চলে যাবে প্রত্যেকটা জিনিসই। এবার হ্যাঁ, কিছু কিছু জিনিস তারই মধ্যে আনতে হয়। আর সবথেকে কী ব্যাপার বলো তো, আমি তো একা থাকি, তো সেই হিসেবে আমার হাজব্যান্ড ছাড়া আমাকে কোনো কিছু জিনিস এনে দেওয়ার সেরকম কেউ নেই। মাঝে মধ্যে ভাইকে বললেও এনে দেয়। এবার কি হয়, ও তো কাজে ভীষণ ব্যস্ত, আমার হাজব্যান্ডও ভীষণ ব্যস্ত, আর আমি তো একদমই বেরোতে পারবো না, সেই জন্য না ওই সমস্ত জিনিস একটু বেশি বেশি করেই নিয়ে আসা করাই। কিন্তু বেশি জিনিস নিয়ে এলে তো সেটা আর নষ্ট হয় না, সেটা মানে থেকে যায়, যেটা পরে মাসেতেও কাজে লেগে যায়। তো সেই হিসেবে এইভাবেই আমি বুদ্ধি করে কিন্তু মুদিখানার জিনিসগুলো গুছিয়ে রাখি। আরেকটা কি বলো তো, মুদিখানার জিনিসটা আমার 2 দিন আগেই নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই যে প্রত্যেকটা জিনিস আমাকে ভেবে চিন্তে গুছিয়ে রাখতে হবে, সেই জন্য তো একটু টাইম তো লাগবেই, সেই জন্য আর মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছিলাম না। ভাবলাম একটু সুন্দর করে বুঝে শুনে গুছিয়ে রাখবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, কোথায় রেখেছি কাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমি এখানে আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ 9:30 বেজে গেছে, ওদের খিদে পেয়ে গেছে। দেখিয়েছিলে মাছের ঝোল আর ভাত রান্না করেছিলাম, তো সেটাই এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা কমেন্টের মাধ্যমে। তো সবাইকে টাটা।